সুপার 8-এ টানা 2 ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন এখন অনেকটাই ফিকে বাংলাদেশের জন্য। সামনে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, এখন সেই ম্যাচ জিততে পারে কিনা বাংলাদেশ সেটিরও রয়েছে বড় ধরনের শঙ্কা, কারণ অফ ফর্মে থাকা ক্রিকেটাররা এখনও ফিরতে পারেনি ফর্মে। কি ভাবছে দেশের ক্রিকেট ভক্তরা আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে, সে আলোচনাই করব আজকে। সঙ্গে আছে আমি কালিব ইবনে রিয়াজ। কি অবস্থা ভারতের বিপক্ষে? আমরা তো ভাবছিলাম যে কিছুটা হলেও ফাইটিং ম্যাচ হতে পারে, কিন্তু সেই জায়গায় আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলাম, ভারতের বিপক্ষে হারলাম। মোটা দাগে আপনার কাছে ভারতের বিপক্ষে হারের কারণগুলো কি মনে হচ্ছে? আমাদের প্রত্যাশা অনেক বেশি। ভারতের সঙ্গে আমরা একটি ফাইটিং স্কোরিং আশা করছিলাম, যেখানে আমরা আশা করছিলাম হয়তো ভারতকে যদি 160 রানের ভিতরে তাদেরকে আটকানো যায় তাহলে কিন্তু আমাদের জেতার একটা সম্ভাবনা তৈরি হওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। বাট আপনি দেখুন আমাদের যে বোলিং, আমাদের যাদের যে প্রথমে আপনার স্পিন বোলিং দিয়ে খেলানো, স্পিন বলে ভারত বরাবরই ভালো খেলে আমরা দেখি, কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট, যে অধিনায়কের যে ডিসিশনটা তিনি নিয়েছিলেন যে প্রথমে স্পিন অ্যাটাক, এই পরপর 2বার স্পিন অ্যাটাকে দেখা যাচ্ছে যে প্রথম 2 ওভারেই প্রায় 25 রান উঠে গেছিল, যেটা মনে হয় আমাদের বাংলাদেশের যে পরবর্তী যারা বল করেছে তাদের ভিতরে একটি সংকোচ তৈরি করেছে, তাদের একটি দুর্বল তার দিক এখানে ফুটে উঠেছিল, যার পরিবর্তে যে একটা ফাইটিং স্কোর আমরা কিন্তু পাইনি। গত কয়েক ম্যাচে শান্ত অফ ফর্মে থাকলেও অনেকে শান্তর অধিনায়কত্বকে বাহবা দিচ্ছিল, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে শান্তর অধিনায়কত্ব আপনার কাছে কেমন লেগেছে? যতদিন ধরে সে অধিনায়কত্ব করছেন, তো তার মধ্যে সে এরকম কোনো একটা ম্যাচ নাই যেখানে তার সেরাটা সে দিতে পেরেছেন। আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজা আমাদের ক্রিকেট টিমে শ্রেষ্ঠ অধিনায়ক যাকে আমরা ধরে নেই, তো আমরা ওই স্কেলে যদি মাপি সেখানে শান্ত নিজেকে একদমই হারিয়ে ফেলবেন। আর প্রতিটা ক্ষেত্রে শান্তর অধিনায়কত্ব, তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ, তার একজন অধিনায়ক, একজন টিম ক্যাপ্টেনের যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, তার নিজের দায়িত্ব নেওয়া, নিজের পারফরমেন্স করার যে কথা, তার ধারে কাছেও সে কিন্তু নেই। আমার এখানে একটা প্রশ্ন আছে, যদি অফ ফর্মে কোনো ক্রিকেটার থাকে, সে দলের অধিনায়ক হলেও সে কি আসলে ভালো অধিনায়ক হতে পারে? আসলে অধিনায়ক হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আদৌ ফলো করে কি না সেটাই দেখার বিষয়। একটা খেলোয়াড় সে খেলছে, সে অটো চয়েস হিসেবে খেলছে এবং তার কোটা হচ্ছে সে অধিনায়ক, সে অধিনায়ক কোটায় বারবারই খেলতে পারছে, এটা তো আসলে একটা দলের জন্য, একটা টিমের জন্য কখনোই আসলে কাম্য না। লিটন দাস সে যদি উইকেটের পিছনে না থাকতো তাহলে আমার মনে হয় না সেই বাংলাদেশ ক্রিকেট টিমে আদৌ জায়গা পেত কিনা। শান্ত, লিটন কিংবা তানজিদ তামিম কালকে যেই ব্যাটিংটা করলো, এটা কি টি-20 সুলভ ব্যাটিং? আমাদের রিকোয়ার্ড রান রেট ছিল 9.6-এর কাছাকাছি। সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে ব্যাটসম্যানরা পিচে দাঁড়াইতেই তাদের সময় লাগতেছে। লিটন যেমন হচ্ছে 10 বলে ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে, এরকম একটা ওয়ানডে ম্যাচ। তানজিদ হাসান তামিম সে ইয়াংস্টার হিসেবে সে ভালো খেলতেছে, কিন্তু আসলে 196-97 রান, 200-র কাছাকাছি রান, এটা তাড়া করার জন্য আসলে এই স্ট্রাইক রেট কিংবা হচ্ছে এরকম ছিল স্ট্রাইক রেট তানজিদ। হ্যাঁ, তো এটা আসলে 31 বলে 29 সম্ভবত। তো এইটা আসলে টি-20 সুলভ না। আর একটা বিশ্বকাপের মতো মঞ্চে সুপার 8-এ এরকম আসলে পারফরমেন্স আশা করা যায় না। তার উপরে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার যখন, তারপরেও তারা কিছু সময় মাঠে টিকে ছিল। 3টা উইকেট যাওয়ার পরে আমাদের কাছে মনে হলো যে যাচ্ছে আর আসতেছে। ওই উইকেটে কি 2জন পেসার যথেষ্ট ছিল? না, আমরা যতদূর জানি কালকে যে উইকেটে খেলা হয়েছে এটা একটা স্পোর্টিং উইকেট ছিল। এখানে 2জন পেসার নিয়ে খেলা একদমই উচিত হয়নি, বিশেষ করে তাসকিনকে যে এখানে চেঞ্জ করে জাকের আলী অনেককে নিয়ে এসেছে, তাসকিনকে চেঞ্জ করা একদমই উচিত হয়নি। কারণ আমরা যদি একটা ফরম্যাট বা আমরা যদি একটা রেশিও দেখি, লাস্ট 19 ম্যাচে টি-20 ম্যাচগুলোতে একটা হলে উইকেট পেয়েছে তাসকিন, এবং 19টা ম্যাচ পরে অস্ট্রেলিয়ার সাথে একটা মাত্র ম্যাচ যেটাতে তাসকিন উইকেট পায় নাই। সেই ক্ষেত্রে এই একটা ম্যাচ এটা খারাপ বলা যায় না, কারণ অস্ট্রেলিয়ার মতো দলের সাথে এই বোলিং এনাফ। সেখানে তাসকিনকে বাদ দিয়ে জাকের আলী অনেককে নিয়েছে, 2জন পেসার নিয়েছে মাত্র। জাকের আলী অনেককে নেওয়ার বদলে যদি তাসকিনকে বাদ দিতেই হয়, সেই ক্ষেত্রে সৌম্য সরকারকে একটা বিবেচনা করা যেত। কারণ ভারতের বিপক্ষে সৌম্য সরকারের যতটা এর আগে যে ম্যাচগুলো খেলেছে মোটামুটি সে ভালো খেলেছে, এবং সে ওপেনিং যদি নাও করতো তাকে 1 ডাউন বা 2 ডাউনে খেলানোর পরে তাকে পেস বোলিং হিসেবে একটা কাজে লাগানো যেত, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। দেখা যাক কি হয় সামনের ম্যাচে। এই ছিল আজকের মতো আবেগ যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।